চলো চলো, আমি কিন্তু চিকেন চাপের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ভুলিনি, কিন্তু আমার মনে আছে। তো চলো চিকেন চাপের রেসিপিটা তাড়াতাড়ি করে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যখন আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, তো চিকেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কিন্তু চিকেন চাপের রেসিপি আমি নিয়ে আসবো। তো নেক্সট ভিডিওটা কিন্তু চিকেন চাপের হবে। তো আমার কথা মতো আমি চিকেন চাপের রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করছি। প্রথমেই চলো চিকেনের যে মশলাটা হয় সেটা রেডি করে নিই। তো এখানটা কিন্তু আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি বেশ কয়েকখানা রসুন, মানে কয়েকটা কোয়া রসুন, আর আছে আদা বেশ খানিকটা, আর আছে হচ্ছে বেশ কয়েকখানা কাজু, পোস্ত আর চালমগজ। আর নিয়েছি এর সাথে 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য এর ভেতর নিয়েছি হচ্ছে কিশমিশ কয়েকটা, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো এটাকে কিন্তু মিক্সি করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। তো এবার চিকেনের ভেতর মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর চিকেন কিন্তু সেই নর্মাল পিসই আছে, আপনারা চাইলে বড় পিস করতে পারেন। তো চিকেনের মশলা দিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন, আর একটুকুনি হলুদ, বেশি হলুদ দেবেন না, তাহলে একটু হলদেটা ভাব চলে আসবে। আর এটা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ গোলাপ জল, 1.5 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিন্তু লাস্টে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন, যদি হাতে টাইম থাকে। আর বেশি না থাকলে আধ ঘন্টা মতো রেখে দেবেন। তো এখানটা কিন্তু মাংস ম্যারিনেট কমপ্লিট। তো এবার কড়াইতে কিন্তু তেল নিয়ে নিতে হবে। তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই নিতে হবে, আর তেলটা কিন্তু হতে চাই সাদা তেল। যদি সাদা তেল না খান তো এর ভেতর সর্ষের তেল ইউজ করতে পারেন, আর যারা ঘি খান ঘি আর সাদা তেল মিশিয়ে দিতে পারেন, এর ভেতর কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে। এইদিকে কিন্তু তেল পুরোপুরি গরম হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা মাংসটা আছে, মশলাটা কিন্তু ছেড়ে মাংসগুলোকে কিন্তু আমি এখানটা ভালো করে ভেজে নেবো। আর ভাজার সময় কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে ভেজেছিলাম, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে নাও ঢাকা দিতে পারেন, কিন্তু ঢাকা দিলে মাংসটা ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাংস সব এইদিকে ভাজা হয়ে গেছে। ওই তেলের ভেতরে কিন্তু আমি এখানটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে আগে যে মশলাটা বেঁচে ছিল ওই মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে কিন্তু এখানটা আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু হালকা ফুটিয়ে এর ভেতরে যে রাখা মাংসের পিসগুলো দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখলেন কত সহজ না করার, আর খেতে কিন্তু দারুণ হয়, মনে হয় যে এই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলেন। বাইরের কিছু চিকেন চাপ খেয়ে দেখবেন ওর ভেতর নয় আদা, নয় রসুন, নয় পেঁয়াজের একটা বাজে স্মেল বেরোয়, মানে অতিরিক্ত মশলা পড়ে যায় যেমনি। তো ঘরে করলে কিন্তু এই প্রবলেমটা হয় না, আর খেতে কিন্তু খুব ভালো হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমনি ভিডিওর জন্য। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।